একদম কিচেনের যে ইন্টেরিয়র সেখানে চলে এলাম। হ্যাঁ, ভিডিও হচ্ছে। এখনো পরিপূর্ণ কাজ শুরু হয় নাই না, মানে পূর্ণাঙ্গ কাজ এখনো স্টার্ট হয় নাই। ওকে, এটা কি মুরগি রান? কালকে এগুলো খাবে না? এখানে কি রান্না হচ্ছে? মুরগি ডান। মহা আয়োজন এখনো শুরু হয় নাই, মানে রান্না বাড়ির যে মহা আয়োজন সেটা এখনো শুরু হয় নাই। এখন কয়টা বাজে? আনুমানিক কয়টা বাজে? এখন রাত 8:30। ওয়ালাইকুম আসসালাম। চিংড়ি মাছ। এখানে লাল লাল টমেটো, এখানে আবার সবুজ সবুজ শসা, বস্তার ভিতরে কি জানি না। মামা, গরু জবাই হবে না? গরু মামা, গরু জবাই হবে না? মাংস আনবে না? এই মুহূর্তে আসলে দেখানোর মতো বা দেখার মতো কোনো পরিবেশ নাই। পরিবেশ বলতে মানে কোনো কিছু নাই আর কি, মানে যে আমি এক্সক্লুসিভ বা ইউনিক কোনো কিছু দেখাবো ওই রকম কোনো কিছু না। এই যে পুরোটাই হল রুম, মানে কমিউনিটি সেন্টারের হল রুম, যেটা এখন একেবারেই মানে ক্রাউডলেস, কোনো মানুষ নেই, কোনো জনসংখ্যা নেই, কেউ নেই। কিন্তু আগামীকালকে সকালে মানে দুপুরে এটা দেখা যাবে এখানে মহা উৎসব পাবলিকের। আর এই যে স্টেজ, এখানে কালকে আমার মানে মামাতো বোন সামিয়া বসবে, বর বেশি বসবে, তার পাশে থাকবে তার একজন ব্যক্তিগত মানুষ। সামিয়া, এটা তোমার জন্য, দেখো তোমার সিংহাসন, তোমার রাজ্য হবে আগামীকাল, এটা তোমার সিংহাসন। তারপর এখনো হয়তো কোনো কিছু অতটা অর্গানাইজেশনে আনা হয় নাই, সাজগোছের যে ব্যাপারটা সেটা এখনো মানে কার্যক্রম শুরু হয় নাই। কালকে সকালে প্রবাবলি হবে। এখানে কালকে দেখা যাবে অসংখ্য চেহারের একটা মহা আয়োজন। নতুন অতিথি যারা গেস্ট হয়ে আসবেন সবার এখানে মিলন মেলা, হৃদ্যতা, আন্তরিকতা, বন্ধুত্ব সব কিছু মিলিয়ে একটা মানে ঈদ ঈদ আনন্দ হবে। বিয়ে বিয়ে ব্যাপারটা ঈদ ঈদ হবে, কারণ সবার গায়ে নতুন নতুন জামা। আমি আসলে উল্টাপাল্টা কি বলতে কি বলি ফেলে জানি না, আমার হঠাৎ করে মাথায় এগুলো আসতেছে, আমি বলে দিচ্ছি। যদি এগুলো আমি কোথাও কোথাও পোস্ট করব না, এগুলো জাস্ট সামিয়ার জন্য। সামিয়ার বর, দেখো বর পক্ষ, সামিয়ার নিশ্চয় এখন বরের নামটা শুনে বুক তোলফাড় শুরু হচ্ছে। তারপর এখানে দেখা যাচ্ছে বিয়ের গেট, যেখানে কালকে সামিয়ার বর সামিয়ার হাত ধরে এখান দিয়ে ডুববে, আর সবাই তাকিয়ে থাকবে আর বলবে নতুন জীবন সুখের হোক, সমৃদ্ধশালী হোক, আনন্দের হোক, সংসার জীবন অনেক সমৃদ্ধশালী হোক। তারপর এখানে হাত ধোবে, এভাবে হাত ধোবে, এখানে সাবান সাবান দিয়ে হাত ধোবে, এভাবে অফ করবে। আসলে হচ্ছে কি, আমি যে কথাগুলো বলতেছি মানে এখন যে রেকর্ডিং হচ্ছে আবল তাবল হজবরল টাইপের রেকর্ডিং। এখানে যারা কাজকর্ম করে আর কি, কর্মী, ওনারা এমনভাবে চাতকের মতো আমার দিকে তাকিয়ে আছে, ওরা ভাবছে হয়তো আমি কোনো সাংবাদিক আসছি, যে আমি এগুলো কোথাও কি মানে ওনাদের যে অ্যাটিটিউড, মুভমেন্ট, ওনাদের যে অঙ্গভঙ্গি, ওনাদের যে তাকানোর ভঙ্গিমা, সব মানে সব কিছুর নিমিত্তে এটা প্রমাণিত হয় যে ওনারা খুব অবাক যে কি রে, এটা আবার কে এলো। যেটাই হোক, সামিয়ার জন্য শুভকামনা, এগুলো ফান করে বলতেছি, নট মাইন্ড। আচ্ছা, এগুলো কি দোয়া দেওয়া হয়েছে না? এগুলো হচ্ছে মানে চেয়ারের কাবার আর কি, চেয়ারের মধ্যে এগুলো লাগানো হবে, মনে হবে যে একটা রাজ সিংহাসনে সবাই খেতে বসছে। এর পাশে একটা বিড়াল দেখা যাচ্ছে, একটা মায়াবী বিড়াল। আমি জানি আমি যখন ক্যামেরা নিয়ে তার সামনে যাবো সে হয়তো দৌড়ে ফালাবে, কিন্তু আদর আদর, মায়া মায়া, মোহ মোহ ভাব নিয়ে বিড়াল আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ওখানে যারা কর্মী তাদের মতো তারা যে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ভিডিওর দৃশ্য দেখে, এখন বিড়ালটাও কেমন যেন মানে অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। এই যা সামিয়া, আমি স্টেজে উঠে গেলাম, বসলাম, কালকে হয়তো এইভাবে বসবো। এখানে এখন সাজানোর প্রক্রিয়া,
যারা সাজাচ্ছেন তাদের জন্য শুভকামনা কি জানি না, কিন্তু আমি সুপার এক্সাইটেড। একটু 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 সুপার এক্সাইটেড, টু সুপার এক্সাইটেড, আবার একটু একটু। এই তো বসলাম, আসলে এখানে কেউ নাই, আমি আসছি, বাবুল মামা আসছে, নাহিদ আসছে। নাহিদ হচ্ছে নাসরিন খালার একমাত্র পুত্র সন্তান। তো ওরা ভিতরে যে ইন্টেরিয়রে রান্না বাড়ির যে ব্যাপারটা সেখানে ওরা অবস্থানরত, আর আমি এখানে বসে বসে আবল তাবল ভিডিও বানাচ্ছি। আমি জানি কেউ মাইন্ডে নেওয়ার কোনো কিছু নাই, এগুলো কোথাও পোস্ট হবে না, এগুলো জাস্ট একটু আমার আউলা আমাদের জাউলা পরিকল্পনা, আর কিছু না। তোমাদের সবাইকে আমি এখন নিয়ে যাচ্ছি রিসিপশনে। আগামীকালকে এখানে কে বসবে জানি না, কিন্তু আমার ইচ্ছে করছে আমি এখনই বসে যাই, আর যারা গিফট নিয়ে আসবে আমি সেগুলো অ্যাকসেপ্ট করি। এখানে সামিয়া দেখো, তোমাকে কালকে বউ সাজিয়ে লাল বেনারসি করিয়ে তোমাকে সোজা এই সিঁড়ি দিয়ে দোতলায় নিয়ে যাওয়া হবে। এখন আমি দোতলায় যাব না, ওখানে অন্ধকার, অন্ধকার মানে ভূত প্রেতের একটা আস্তানা। ভূত প্রেত মানে ভয় ভয়, কৃপি কৃপি, খুব ইন্টিমিডেটিং ফিল হওয়ার একটা আশঙ্কা। বাট ভূত রে ভাই, ভূত। আমি যাচ্ছি, আমি আবার এলাম স্টেজে। আমি এখন বিশেষ দুজন মানুষকে নিয়ে স্টেজে আসলাম। তারা কে? মামি, সামিয়া, ইকবাল মামা, সবাই দেখো। হ্যালো মামা। হ্যালো। বাবুল মামা হচ্ছেন উনি, আর ওই যে উনি ভদ্রলোক যিনি ক্যামেরার সামনে আসতে পারেন না লজ্জার কারণে। পুরুষ মানুষেরা তো লজ্জা থাকবে কেন? আই হ্যাভ নো শিওর। উনি হচ্ছে নাহিদ, মানে আমাদের নাসরিন আন্টির বড় ছেলে। আমরা আসলে এখানে আসছিলাম এগুলি জাস্ট একটু দেখার জন্য আর কি। মেনটেনেন্সের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আসলাম দেখার জন্য, কিন্তু হুটহাট আমি এসব হজ বড় টাইপের ভিডিও বানাচ্ছি। তো এই এখন আমি হুট করে এটাও বা কেন প্রস্তুত করলাম আমি মানে জানি না, কিন্তু ভালো লাগতেছে। ওই ভিডিও প্রত্যেকদিন করতে 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 এটা এমন একটা অভ্যেসে মানে রূপান্তরিত হলো। এখন মোবাইল মানে বা আউটডোরে কোথাও যাওয়া মানে ভিডিও করা, আউটডোরে কোথাও নামা মানে একটু ক্যামেরাটা অন করে ক্লিক করা। নাহিদ, নাহিদ লজ্জা লাগে? ও, তোমার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে ইউ আর ভেরি শাই। ওকে।